ফুটবল বিশ্বকাপ মানেই উত্তেজনা, আবেগ আর খেলার প্রতিযোগিতা। কিন্তু এবারের বিশ্বকাপে একটি দল এমন কিছু করতে যাচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। ইরানের জাতীয় ফুটবল দল যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে তা শুধু ফুটবল জগতেই নয়, পুরো খেলাধুলার ইতিহাসে বিরল। আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের মতো দলগুলোকেও পেছনে ফেলে দিয়ে ইরান এমন একটি নজির তৈরি করেছে যা নিয়ে সারা বিশ্বে আলোচনা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই বিশ্বকাপে ইরান তাদের ফুটবলারদের সুরক্ষায় যে পরিমাণ অর্থ ব্যয় করছে তা অভূতপূর্ব। শুধু অর্থের পরিমাণই নয়, নিরাপত্তার ধরনটাও অত্যন্ত অস্বাভাবিক এবং রহস্যজনক। স্পেন, পর্তুগাল, এমনকি চীনের মতো দেশগুলো তাদের দলের জন্য এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়নি। প্রশ্ন হলো, কেন ইরান এত বিপুল পরিমাণ সম্পদ শুধুমাত্র তাদের ফুটবলারদের নিরাপত্তার পেছনে ব্যয় করছে? মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরও অনেক রহস্যের সামনে এসে দাঁড়াতে হয়। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ইরানের ফুটবলাররা যেভাবে ভ্রমণ করছেন সাধারণ বিমানে করে নয়, বরং তারা ব্যবহার করছেন বিশেষ ধরনের কিছু উড়োজাহাজ, যেগুলো অনেকে ডুমসডে প্লেন নামে চেনেন। এই নামটাই যথেষ্ট রহস্যময় এবং কৌতূহল উদ্দীপক। ইরান ইন্টারন্যাশনাল এবং মেরাজ এয়ারলাইন্সের কিছু নির্দিষ্ট বিমান শুধুমাত্র খেলোয়াড়দের জন্য সংরক্ষিত রাখা হয়েছে, কিন্তু এই বিমানগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়। এগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন সব প্রযুক্তি যা শুনলে চমকে উঠতে হয়। গোয়েন্দা সূত্র এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই বিমানগুলোতে এমন উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে যা চারপাশের প্রায় 14 কিলোমিটার এলাকায় যে কোনো ধরনের ড্রোন বা মিসাইলের সিগন্যাল ব্লক করে দিতে পারে। কল্পনা করুন, একটি বিমান এমনভাবে উঠছে যার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয়ে আছে। কোনো বাহ্যিক হুমকি সেই বলয়ের কাছাকাছি আসার আগেই তার যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। এমন প্রযুক্তি সাধারণত রাষ্ট্রপ্রধান বা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক মিশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু একটি ফুটবল দলের জন্য এমন ব্যবস্থা কেন? আরও গভীর রহস্য লুকিয়ে আছে এই বিমানগুলোর যোগাযোগ ব্যবস্থায়। সাধারণ স্যাটেলাইট যোগাযোগের পরিবর্তে এগুলো সরাসরি ইরানের বিশেষ নিরাপত্তা নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে। বিমানের ভেতরে রয়েছে একটি সম্পূর্ণ কমান্ড সেন্টার, যেখান থেকে যে কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়া যায়। এ যেন একটি উড়ন্ত দুর্গ, যার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে ইরানের হাতে। বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই বিমানগুলো এমনকি সাইবার হামলা থেকেও সুরক্ষিত। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো বিমানের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বকাপের ভেন্যুতে যাওয়ার পথে ইরানের ফুটবল দলের বিমানকে পাহারা দিচ্ছে চীনের অত্যাধুনিক J-20 ফাইটার জেট। এই তথ্যটি নিশ্চিত হওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। J-20 হলো পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধ বিমান, যা ঘন্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে উড়তে পারে। এর দেহ এমনভাবে ডিজাইন করা যে রাডার একে ধরতে পারে না। কয়েক টন অস্ত্র বহন করতে সক্ষম এই মারাত্মক যুদ্ধ বিমান সাধারণত শুধুমাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে ব্যবহৃত হয়। কিন্তু একটি ফুটবল দলকে এসকর্ট করার জন্য এমন মারাত্মক অস্ত্র ব্যবহারের কারণ কি হতে পারে? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানের কাছে এমন কোনো গোয়েন্দা তথ্য আছে যা তারা প্রকাশ করছে না। সম্ভবত তারা জানে যে তাদের খেলোয়াড়দের জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে, কিন্তু সেই হুমকি কোথা থেকে আসছে এবং কেন আসছে তা এখনো অস্পষ্ট। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক উত্তেজনার কথা মাথায় রাখলে অনেক কিছুই সম্ভব, কিন্তু একটি ক্রীড়া ইভেন্টে এমন সামরিক স্তরে নিরাপত্তা প্রয়োজন হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। শুধু আকাশপথে নয়, মাটিতেও ইরানের নিরাপত্তা ব্যবস্থা সমান রহস্যময়। খবর পাওয়া গেছে যে ইরান তাদের এলিট রেভলিউশনারি গার্ডের বিশেষ ইউনিট মোতায়েন করতে পারে। এই বাহিনীর সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত এবং সাধারণত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত থাকেন। তারা খেলোয়াড়দের সাথে ছায়ার মতো লেগে থাকবে প্রতিটি মুহূর্ত। হোটেল, প্রশিক্ষণ মাঠ, স্টেডিয়াম, সর্বত্রই থাকবে তাদের উপস্থিতি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ফুটবলারদের জন্য এমন কঠোর নিরাপত্তা কেন? আরও আশ্চর্যের বিষয় হলো ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা। খেলোয়াড়দের মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য আলাদা এনক্রিপ্টেড নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তারা সাধারণ ইন্টারনেট ব্যবহার করবেন না। তাদের সমস্ত যোগাযোগ হবে বিশেষভাবে সুরক্ষিত চ্যানেলের মাধ্যমে। এমন ব্যবস্থা সাধারণত গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বা উচ্চপদস্থ সামরিক ব্যক্তিত্বদের জন্য করা হয়। এ থেকে বোঝা যায় যে ইরান সম্ভবত সাইবার গুপ্তচর বৃত্তি বা হ্যাকিংয়ের আশঙ্কা করছে। কিন্তু কে তাদের খেলোয়াড়দের উপর এমন নজরদারি করতে চাইবে? এদিকে মাঠের খেলার কথা বললে ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে পরিচিত। বিশ্বকাপের বাছাই পর্বে তাদের পারফরম্যান্স ছিল চমৎকার। সমর্থকদের প্রত্যাশাও তাই আকাশ ছোঁয়া। কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা দেখে মনে হচ্ছে যেন ইরান শুধু ফুটবল খেলতে আসেনি, বরং একটি বিশেষ মিশনে এসেছে। আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা পর্তুগালের মতো দলগুলো যেখানে স্বাভাবিক নিরাপত্তা নিয়ে খেলছে, সেখানে ইরানের এই অস্বাভাবিক প্রস্তুতি অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে।
এবারের বিশ্বকাপ তাই শুধু ফুটবলের প্রতিযোগিতা নয়, হয়ে উঠেছে একটি রহস্যের আধার। ইরানের এই নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা আসলে কী ইঙ্গিত দিচ্ছে তা সময়ই বলবে।